আমরা চাই আমাদের এলাকার জন্য আইনের বিরুদ্ধে আইনের পক্ষ নেওয়া হয়। নিরাপত্তার জন্য আইন থেকে বিভিন্নভাবে ব্যবস্থা নেওয়া হয়। মেয়েদের নিরাপত্তা নিয়ে এবং তাদেরকে আইনভাবে বিভিন্ন শাস্তি প্রদান করা হয়। 24 ঘন্টা 48 ঘন্টা 48 ঘন্টা এভাবে বিভিন্ন সময় চলে যাচ্ছে, তবে ধর্ষকদের কোনো বিচার করা হচ্ছে না। আমরা চাই আমাদের নিরাপত্তার জন্য তাদেরকে শাস্তি দেওয়া হোক, আইনভাবে তাদেরকে শাস্তি দেওয়া হোক। উপস্থিতি সারা দেশব্যাপী আজকে আমাদের যে উদ্যোগটা রয়েছি সেটা হচ্ছে নারী নির্যাতন ও ধর্ষকের বিরুদ্ধে। আমরা সরকারের কাছে বিনত নিবেদন করব যাতে আর কোনো মা বোনেরা ধর্ষিত না হয়। ধর্ষণের দ্রুত অতি সমাধান ব্যবস্থা করতে হবে। 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে আমাদের বিচার চাই। এর ফলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ইউনিয়ন ছাত্র নেতা রানা। আমরা আজকে মানববন্ধন দেওয়ার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে ধর্ষণগুলো হচ্ছে ইদানিং, এই ধর্ষণের কোনো প্রকার ব্যবস্থা, কোনো প্রকার আইনি ব্যবস্থা আমরা পাইনি। আমাদের প্রতিনিয়ত আমাদের যে বোনগুলো ধর্ষণ হচ্ছে তাদের কোনো বিচার ব্যবস্থা আমরা পাইনি। এই জন্য আমরা এই আন্দোলন দেখেছি যেন পরবর্তীতে এরকম কোনো কিছু না হয়। 24 ঘন্টার মধ্যে এই দর্শকদের বিচার চাই। আর এই দর্শকদের বিচার একটাই হবে, সেটা হবে ফাঁসি। এই দর্শকের দ্বিতীয় কোনো বিচার হবে না, এদেরকে ডাইরেক্ট ফাঁসি দেওয়া হবে। আর দ্বিতীয়ত এদেশে যেন আইন শৃঙ্খলা একটু ভালোভাবে করা হয়, সেভাবে সেই বিষয়ে আমি আহ্বান করতেছি। যেন আর এভাবে বিচার না হলে তো প্রতিনিয়ত ধর্ষণ হবেই। আমরা এর জন্য কড়াভাবে এটার একটা বিচার চাইতেছি যেন দ্বিতীয়ত এরকম আর না হয়। এই ধর্ষণের বিরুদ্ধে এই সারা দেশে যে মানববন্ধন চলছে, সেই মানববন্ধন যত বিচার না যায় সে বিষয়ে আইন শৃঙ্খলাকে আমি এই কড়া নির্দেশনা দিচ্ছি যেন দ্বিতীয়ত এরকম না হয়। আর আমাদের যে মা বোনরা প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, এই ধর্ষণের সেরকম কোনো বিচার আমরা এখন পাইতেছি না। কেন পাইতেছি না আমরা জানি না, হয়তো বা এটার হচ্ছে আইনি কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে এটার কোনো বিচার আমরা পাইতেছি না। তো আমরা আইনি ব্যবস্থা যেন সেভাবে করাভাবে পাই, 24 ঘন্টার ভেতর যেন আমরা এই বিচার পাই, সেই বিষয়ে আমি আহ্বান করতেছি বাংলাদেশ আইন শৃঙ্খলাকে। ধন্যবাদ। ইউনিয়ন ছাত্র নেতা শরীফুল আলম শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশের ন্যায় আজকে বড়াপদা ডিগ্রি কলেজে আয়োজিত বাংলাদেশ ছাত্রদল কর্তৃক আয়োজিত ধর্ষণ, গুম ও নারী নিপীড়ন ব্যাপারে তো সারা বাংলাদেশের মতো আজকে আমাদের বড়াপদা কলেজে এটা পালিত হচ্ছে। এখানে উপস্থিত আছেন বড়াপদা কলেজ ছাত্রদলের এবং বড়াপদা কলেজের সকল স্টুডেন্টকে নিয়ে আমরা বড়াপদা যে কলেজের মেইন ঘরের আছে সেখানে আর কি আমরা অবস্থান দিচ্ছি। তো সারা বাংলাদেশে যেভাবে আর কি ধর্ষণ হচ্ছে, এটা আমাদের মা বোনরা নিরাপদ না। এটা আমরা সবাই দেখেছি মাগুরার আছিয়া তাকে কিভাবে ধর্ষণ করা হয়েছে। তো আমাদের মা বোনরা আসলে কোথায় নিরাপদ? আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে যাতে ধর্ষণের বিচার সর্বোচ্চ আদালতের মৃত্যুদণ্ড হয়। তার বোন হসপিটালে, খুনি এখন পর্যন্ত বাইরে। তাহলে আমরা কোন দেশে বসবাস করতেছি? আমরা কি আসলে বিচার পাচ্ছি? আমাদের সকলেরই উচিত যে এই খুনের ব্যাপারে, সারা বাংলাদেশে ধর্ষণের ব্যাপারে আমাদের একভাবে প্রতিবাদ করা উচিত। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে আজকের মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বড়ঘাটা ডিগ্রি কলেজ শাখার সম্মানিত নেতৃবৃন্দ, বড়ঘাটা খজুরপাড়া ইউনিয়নের ছাত্রদলের সম্মানিত নেতৃবৃন্দ এবং বড়ঘাটা ডিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা, সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম।
সারা বাংলাদেশে গত কয়েকদিনে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। এই ফলশ্রুতিতে সারা বাংলাদেশে গুম, খুন, নারী নির্যাতন, নারী নিপীড়নের ঘটনা উদ্বেগজনকভাবে হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এই নারী নির্যাতন রোধে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সরকার তেমন কোন দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে না। এই আইন শৃঙ্খলা অবনতির ফলে সাধারণ মানুষের মধ্যে গণের মধ্যে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আজকের এই মানববন্ধন থেকে আমি বলতে চাই, গত কয়েকদিনে বাংলাদেশে যারা গুম, খুন, হত্যার শিকার হয়েছে প্রত্যেকটি খুন এবং প্রত্যেকটি হত্যার এবং ধর্ষণের বিচার খুব দ্রুত সময়ে নিশ্চিত করতে হবে। কয়েকদিন আগে মাগুরা আমার বোন আসিয়া নির্মমভাবে ধর্ষণ হয়েছে। এই ধর্ষণের বর্ণনা আমি কোনোভাবে করতে পারি না। একটি 8 বছরের শিশুকে কতটা নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে। এই আসিয়া যেন বাংলাদেশের সর্বশেষ ধর্ষণের ঘোষিত হয়। আর যেন আমার কোনো বোন ধর্ষণের শিকার না হয়, এ বিষয়ে সরকারকে নিশ্চিত করতে হবে। আমার বোনরা যেন স্কুলে, কলেজে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, এই দাবি রাখি। এবং আরেকটি বিষয়, গতকাল রাতে আমার ভাই ছাত্রদলের একজন কর্মী তখন এই ধর্ষণের বিরুদ্ধে কথা বলেছিল, এই ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভে গিয়েছিল। বিক্ষোভ শেষে যখন বাসায় ফিরছিল, বাসায় ফেরার সময় নির্মমভাবে খুন হয়েছিল। আমি এই খুনেরও তীব্র নিন্দা জানাই এবং খুনের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। বড়খাতা ফকিরপাড়া এবং বড়খাতা ডিগ্রি কলেজের ছাত্র দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সকল